আজকের এই বিশেষ আধ্যাত্মিক বার্তাটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি, নেতিবাচক চিন্তা, আত্মিক বন্ধন বা অদৃশ্য বাধার মধ্যে আবদ্ধ অনুভব করছেন। যদি আপনি এই কথাগুলো পড়ছেন, তবে এটিকে কাকতালীয় ভাববেন না। হয়তো আপনার ভেতরের শক্তি আপনাকে এখানে নিয়ে এসেছে। কারণ প্রতিটি মানুষ তার জীবনের একটি নির্দিষ্ট সময়ে এমন একটি বার্তা পায় যা তাকে নতুনভাবে ভাবতে শেখায়, নতুন পথে চলার সাহস যোগায়। অনেকদিন ধরে হয়তো আপনি অনুভব করছেন কিছু জন আপনাকে আটকে রেখেছে। কাজের অগ্রগতি থমকে আছে, সম্পর্কে অশান্তি, মনে অজানা ভয়, আত্মবিশ্বাসের অভাব কিংবা অতীতের কষ্ট বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। আপনি চেষ্টা করেছেন এগিয়ে যেতে, কিন্তু যেন অদৃশ্য কোনো দেওয়াল আপনাকে থামিয়ে দিয়েছে। আজকের এই বার্তা সে মানসিক কারাগার থেকে মুক্তির আহ্বান। প্রথমে একটি কথা মনে রাখুন, আপনি দুর্বল নন, আপনি ভাঙা নন, আপনি কোনো অশুভ শক্তির করুণার উপর নির্ভরশীল নন। বরং আপনার ভেতরে আছে এক বিশাল শক্তির ভাণ্ডার, যা হয়তো এতদিন ঘুমিয়েছিল। সময় এসেছে সেই শক্তিকে জাগিয়ে তোলার। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে নেতিবাচক কথা বলি। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, সবাই আমার বিরুদ্ধে, আমার জীবন কখনো বদলাবে না। এই কথাগুলো ধীরে ধীরে আমাদের অবচেতন মনে গেঁথে যায় এবং বাস্তবতাকে প্রভাবিত করতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন। আপনার চিন্তা হবে ইতিবাচক, আপনার কথা হবে আশাবাদী, আর আপনার মন হবে দৃঢ়। আপনার পূর্বপুরুষ, আপনার পরিবার, আপনার শুভাকাঙ্ক্ষীরা সবার আশীর্বাদ আপনার সঙ্গে আছে। কিন্তু তার চেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের আশীর্বাদ হতে পারেন। আপনি যদি নিজের মূল্য বুঝতে শুরু করেন, তবে পৃথিবীও আপনাকে সেই মূল্য দেবে। যারা আপনাকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, আপনার অগ্রগতিতে বাধা দিয়েছে, তাদের নিয়ে চিন্তা করার সময় শেষ। প্রতিশোধ নয়, মুক্তি আপনার লক্ষ্য। কারণ যখন আপনি নিজের উন্নতিতে মন দেন, তখন অন্যের নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারে না। মনে রাখবেন, কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেই নেতিবাচক শক্তি শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যায়। আপনি শুধু আপনার মন পরিষ্কার রাখুন, আপনার কাজ সৎ রাখুন, আর আপনার লক্ষ্য স্থির রাখুন। খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তনের সূচনা হবে। হয়তো ছোট কোনো সুখবর দিয়ে শুরু হবে, একটি নতুন সুযোগ, একটি নতুন পরিচয়, একটি পুরনো সমস্যার সমাধান, বা দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনকে আলোকিত করবে। যদি পরিবারে কোনো ঝগড়া, সম্পত্তি নিয়ে বিবাদ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে তা মিটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যদি ধৈর্য ধরেন এবং অহংকার ছেড়ে শান্তভাবে কথা বলেন, অনেক সমস্যাই সহজে সমাধান হবে। মনে রাখবেন, সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা বড় শক্তির কাজ। ভালোবাসার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে। যদিও আপনি অবিবাহিত হন, তবে এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যে আপনাকে সম্মান করবে, বুঝবে এবং আপনার পাশে থাকবে। আর যদি আপনি বিবাহিত হন, তবে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা নতুন সৌন্দর্য আবিষ্কার করবেন। আপনার সঙ্গীর এমন একটি দিক প্রকাশ পাবে যা আগে হয়তো আপনি খেয়াল করেননি। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয়, আপনার কণ্ঠে আন্তরিকতা আছে, আপনার চোখে স্বচ্ছতা আছে, আপনার উপস্থিতিতে আত্মবিশ্বাস আছে। আপনি হয়তো শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, শিল্পী, ডিজাইনার কিংবা অন্য কোনো পেশায় যুক্ত, কিন্তু যাই করুন না কেন, আপনার ভেতরে নেতৃত্বের গুণ রয়েছে। মানুষ আপনার পরামর্শকে গুরুত্ব দেয়, কারণ আপনার কথায় অভিজ্ঞতা ও সততার ছাপ আছে। আপনি হয়তো ভাবেন আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাননি, কিন্তু বিশ্বাস রাখুন, সময় সব কিছুর হিসাব রাখে। খুব শীঘ্রই আপনার অবস্থান আরও শক্ত হবে, কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, পরিবারে আপনার মতামতের গুরুত্ব বাড়বে, সমাজে আপনার পরিচিতি বাড়বে। যারা মা বাবা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, নতুন বাড়ি কিনতে চান, নতুন শহরে যেতে চান, তাদের জন্য সুযোগের দরজা খুলতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, শুধু আশা করলে হবে না, সেই আশার জন্য প্রস্তুতিও নিতে হবে। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি সক্ষম, আমি সুরক্ষিত, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি শান্ত ও দৃঢ়। এই চারটি বাক্য আপনার মনকে বদলে দিতে পারে। আপনার ঘরকে পবিত্র রাখুন, অর্থাৎ সেখানে যেন ভালোবাসা, সম্মান ও ইতিবাচকতা থাকে। অকারণ ঝগড়া, কটু কথা, হিংসা এইসব ধীরে ধীরে দূরে সরিয়ে দিন। মনে রাখবেন, অনুভূতি প্রবল হলে মানুষ তাড়াহুড়ো করে কথা বলে ফেলে, কিন্তু শব্দের ভেতরেও শক্তি আছে। তাই রাগের মুহূর্তে নীরব থাকা অনেক সময় বড় জয়। আপনার কথায় যেন সম্মান ও ভালোবাসা থাকে। নিজেকে সময় দিন, প্রার্থনা করুন বা ধ্যান করুন, যে পদ্ধতিতে আপনার মন শান্ত হয়। প্রকৃতির দিকে তাকান, সূর্যের আলো, আকাশের রং, গাছের সবুজ, এসব আপনাকে মনে করিয়ে দেবে যে পরিবর্তনই জীবনের নিয়ম। রাত যতই অন্ধকার হোক, ভোর আসবেই। আজকের এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সাহস দেওয়ার জন্য। আপনি একা নন, আপনি কখনোই একা ছিলেন না।
আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের একটি উদ্দেশ্য আছে। অতীতের কষ্ট আপনাকে ভেঙে দেয়নি, বরং শক্ত করেছে। এখন সময় এসেছে নিজের আলোকে গ্রহণ করার। অন্যের মতামত বা সমালোচনা আপনার শান্তি নষ্ট করতে দেবেন না। সবাই আপনাকে বুঝবে না, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল। আপনার জীবন নতুনভাবে সাজানোর ক্ষমতা আপনার হাতে। আপনি চাইলে আজ থেকেই নতুন শুরু করতে পারেন। অতীতকে ক্ষমা করুন, নিজেকেও ক্ষমা করুন এবং সামনে এগিয়ে যান। বিশ্বাস রাখুন, আপনার জীবনে শান্তি আসছে, আপনার জীবনে সম্মান আসছে, আপনার জীবনে ভালোবাসা আসছে, আপনার জীবনে সাফল্য আসছে। শুধু দরকার বিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব। আজ থেকে নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন। আপনি বিশেষ, আপনি মূল্যবান এবং আপনার জীবনের অর্থ আছে। আপনার পথ হয়তো সহজ হবে না, কিন্তু আপনি সেই পথ চলার মতো যথেষ্ট শক্তিশালী। সবশেষে মনে রাখবেন, আপনার ভেতরের আলোয় আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। সেই আলো জ্বালিয়ে রাখুন, বাকি পথ নিজে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।